সাংবাদিক লিখছেন প্রথমে নরেন্দ্রপুর থানার কথা। বলা হচ্ছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতেই দেখা গেল থানার ভিতরে ঢোকার পথের অর্ধেকটা গ্রিল দিয়ে আটকানো। ভিতরে একজন মহিলা কনস্টেবল বন্দুক হাতে দাঁড়িয়ে। গ্রিলের বাইরে জনাদশেক অপেক্ষমান সাক্ষাৎ প্রার্থীর জমায়েত। সেই ভিড় ঠেলে গ্রিলের ছোট্ট ফাঁক গলে থানার ভিতরে যেতেই দৌড়ে এলেন পাহারায় থাকা খাকি চুড়িদার পরা মহিলা পুলিশকর্মী। ধমকের সুরে বললেন, গটগট করে থানায় ঢুকছেন যে, কারো অনুমতি নিয়েছেন? উত্তরের অপেক্ষাই করলেন না, গলা আরও চড়িয়ে আঙুল উঁচিয়ে বললেন, বাইরে যান, দেখছেন না সবাই দাঁড়িয়ে, সময় হলে ডাকবো। নরেন্দ্রপুর থানার বাইরে অপেক্ষমান আগন্তুকের ডাক এলো প্রায় মিনিট 15 দাঁড়িয়ে থাকার পর। ওই মহিলা পুলিশকর্মী গ্রিলের বাইরে এসে প্রশ্ন করলেন, কি হয়েছে, থানায় এসেছেন কেন? মোবাইল হারিয়ে গিয়েছে শুনে পাল্টা প্রশ্ন করলেন, দরখাস্ত এনেছেন? উত্তরে না বলতেই আদেশ দিলেন, সামান্য মোবাইলের জন্য তাড়াহুড়োর কি আছে? সাদা কাগজে দরখাস্ত লিখে সঙ্গে আধার কার্ড নিয়ে তবেই আসবেন। তখন আবার ভিতরে ঢুকে পড়বেন না যেন, এখানে অফিসাররা থাকেন। যদিও দুপুরের সময় থানার ভিতরে একজন ডিউটি অফিসার এবং সিভিক ভলেন্টিয়ার ছাড়া বেশি কাউকে দেখা গেল না। সাদা পোশাকে দু একজন পুলিশকর্মীকে দেখা গেলেও বাইরের অপেক্ষমান জনতার সঙ্গে তারা কেউই কথা বলতে আগ্রহী নন। বাইরের রাস্তায় অবশ্য উর্দি পরা দু একজন পুলিশকর্মীকে খোশ গল্প করতে দেখা গেল।